এক দাদা ভাই কমেন্ট করছিল যে মালিক বশীকরণের জিনিস দাও। দেখো, আমরা আমাদের জগতে হাজারো জাতি ধর্মের লোক আছি। এবার চিকিৎসার কাছে জাতি ধর্ম দেখলে কিন্তু কাজ হবে না। চিকিৎসা তো চিকিৎসা, রোগ হয়েছে চিকিৎসা করলে ওই হিন্দুর ডাক্তার না মুসলমানের ডাক্তারও দেখলে কাজ হবে না। যে চিকিৎসা করে, ভালো চিকিৎসা করে, তার কাছে যাইতে হবে। সে যেরকম ওষুধ দেয়, যে ওষুধে আমার রোগ সারবে, সে ডাক্তারই জানে, সেই ওষুধ অবশ্যই গ্রহণ করতে হবে। তাই জন্য বলছিল এক দাদা ভাই, চিকিৎসা আর বশীকরণ, একটা আছে রোগের চিকিৎসা আর বশীকরণ হয় মানসিক চিকিৎসা। এবার রোগের চিকিৎসার থেকে মানসিক চিকিৎসা বহুত কঠিন এই জগতে। মানে মন অদৃশ্য শক্তি তারে ধরিয়ে তারে নিজের বশ করতে হবে, তাই না? এর চিকিৎসা কঠিন হয়। এই তিলক রাজমোহিনী মন্ত্র ওং আদেশ গুরুক সংভং ভৈরবী মোহিনীবে সাহাপাশা সিদ্ধুকাদেশ রাজাম প্রজাম ব্রাহ্মণ বানিয়ে চারিকুট পৃথিবীমোহ স্বামী সংভ ভৈরব জানি মেরি ভক্তি গুরু শক্তি পুরামন্ত্র ঈশ্বর বাচা ওং ভৈরবী নগরমোহ দেবমোহ শ্রী ভৈরবী শক্তি পুরামন্ত্র ঈশ্বর বাচা। মন্ত্র পড়ে দিলাম, লেখাও আছে। যদি লেখায় কোথায় ভুল থাকে এই শুনিয়ে তারে সংশোধন করে নেবা। এ হচ্ছে রাজমোহিনী বিদ্যা। যে কোনো রাজা প্রজা জমিদার মালিকরে বশ করা যায়, চরম কাজ করে। এমনকি দৃষ্টি বিনিময়ে বশ করা যায়। কারোর দিকে তাকাইতে তাকাই বারংবার যদি মন্ত্রটা ভালো করে মুখস্থ করে নিয়ে আমি যেভাবে পড়লাম এভাবে পড়া যায়, সেও দেখবা যে 2, 4, 10 বার তার দৃষ্টির দিকে তাকাইয়া মন্ত্র ছাড়লে সেও দেখবা যে তোমার দিকে ফিরে তাকাচ্ছে। এই হচ্ছে যে কোনো চন্দন, সে আম সিঁদুরই হোক, আর আমাদের তন্ত্রশাস্ত্রে যেসব চন্দনের কথা বলা আছে সেই সব চন্দন এই মন্ত্রে পড়িয়া যদি কপালে ধারণ করিয়া কোনো ব্যক্তি বিশেষের নাম নিয়ে যদি করো, সেই জায়গা যাওয়া যায়। সে ব্যক্তি ততক্ষণ তোমার কথা মানিয়ে নিতে বাধ্য হবে। কেন বাধ্য তো মন্ত্রে করবে। এবার কি করতে হবে? তুমি যে সিঁদুর ব্যবহার করতে পারো, যে তিলক ব্যবহার করতে পারো, পবিত্র জিনিস হলেই হবে। মাটি, জল, সিঁদুর, আরো যা যা তন্ত্রশাস্ত্র আছে যেটা তুমি ব্যবহার করতে পারো, তারে নিয়া হাতের তালুতে জল দিয়ে গুলিয়ে এই মন্ত্রে 21 বার পড়বা। ওং রাজামহ প্রজামহ স্বামী সংমহ, স্বামী সংমহের আগে পিছে নাম জুড়ে দেবা। এ জায়গা অমুক শব্দ নাই, স্বামী সংমহ যে জায়গা শব্দটা আছে আগে পিছে কোথাও নাম জুড়ে দেবা। 21 বার পড়লা। পড়ার পরে যখন তুমি যে তিলক কাটবা, তিলক সবসময় মধ্যমা আঙুল দিয়ে পড়ার চেষ্টা করবা। মধ্যমা কি অনামিকা, দুইটার যে কোনো একটা পড়ে তার সামনে যাবা। একবার না, দুই একদিন যাবা, দেখবা যে হ্যাঁ, এ তো সঙ্গে সঙ্গে কাজ করে। তথাপি মন্ত্রের জগতে সবার আত্মশুদ্ধি চৈতন্য ভাব না থাকলে সে সময় টাইম নেয়। তার জন্য কয়েকবার প্রয়োগ করতে হয়। দেখবা যে সুন্দর কাজ করে দিচ্ছে। মন্ত্রের বাণী সেরকম কাজ করে দেবে। জয় সীতারাম। Searching for the ultimate wellness hack? It's not an app, it's ancient tantric science. At Astro Tantric, we decode ancient wisdom for your modern life. Discover mantras and practices that actually work. Subscribe now to transform your reality.